কোরবানির গোশত কতদিনের মধ্যে খাওয়া উচিত? সারা বছর কোরবানির গোশত ফ্রিজে রেখে খাওয়া উচিত কি? গরু ছাগলের বট খাওয়া কি যায়? কোরবানিতে একটি গরুর সাথে 7 জন কোরবানি দিলে যদি কারোর নিয়ত ভালো না থাকে বাকিদের কোরবানি হবে কিনা? কোরবানিতে জোড় ভাগে যেমন 2, 4, 6 ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা? স্ত্রী গর্ভবতী হলে স্বামীরা কি গরু জবাই করতে পারে? কোরবানির পশু 6 জনের কেনার পর আবার নতুন একজন যোগ করলে কোরবানি হবে কিনা? সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না দিলে কি পাপ হবে? তাহাজ্জুদ নামাজ কি ঘর অন্ধকার করে পড়তে হবে? ঈদের তাকবীর কোন দিন থেকে শুরু করব? টাকা ধার করে কোরবানি করলে কোরবানি বিশুদ্ধ হবে কিনা? বাকিতে কোরবানি পশু কিনলে কোরবানি হবে কিনা? আমরা আর বিলম্ব না করে চলুন আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভুবনে প্রবেশ করি। শুরুতেই যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি, সাদিয়া আক্তার প্রিয়া জানতে চেয়েছেন কোরবানির গোশত কতদিনের মধ্যে খাওয়া উচিত? সারা বছর কোরবানির গোশত ফ্রিজে রেখে খাওয়া উচিত কি? বল সাদিয়া, কোরবানির গোশত ফ্রিজে রেখে আপনার খেতে হবে এমন কোনো বাধ্যবাধকতাতে নেই। আমরা এটা কিছুদিন খেলাম, এটা দিয়ে আমাদের 6 মাসের গোশত কেনার কাজ সারলাম, এমনটি করাটা জাস্ট মানে কোরবানির সাথে যায় না, অনুচিত এটুকু বলতে পারি। কিন্তু এরকম কোনো সীমানা বলে দেয়নি শরীয়ত যে এর বেশি রাখা যাবে না। কেউ যদি 6 মাস 8 মাস রেখেও খায় তার কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। কিন্তু এটাকে দিয়ে আমার পরবর্তীতে গোশত কেনা থেকে আমি বেঁচে গেলাম, এটা দিয়ে সারলাম, এই মানসিকতা রেখে অনেকে কোরবানি দেন, সেটা উচিত না। বাট আপনি চাইলে যে কোনো সময় পর্যন্ত রেখে এটি খেতে পারেন। রিসান ভুঁইয়া আপনি জানতেছেন গরু ছাগলের বট খাওয়া কি জায়েজ? জি, এটা সম্পূর্ণ জায়েজ, তবে এটা যার যার রুচির ব্যাপার। কারোর যদি ভালো লাগে তিনি খাবেন, কারোর ভালো না লাগলে তিনি খাবেন না, একান্তই তার ব্যাপার। নেই সালেহ আহমেদ জানতে চেয়েছেন কোরবানিতে একটি গরুর সাথে 7 জন কোরবানি দিলে যদি কারোর নিয়ত ভালো না থাকে বাকিদের কোরবানি হবে কিনা? যদি একজনের গোশত খাওয়ার উদ্দেশ্য থাকে এবং তিনি গোশতের জন্য করেছেন, কোরবানি তার উদ্দেশ্যই ছিল না, তাহলে কারোর কোরবানি হবে না, কারণ তার উদ্দেশ্য কোরবানি নয় গোশত, অতএব কারোর কোরবানি হবে না। এটি হলো সবচেয়ে গ্রহণযোগ্য কথা এই ব্যাপারে। বিশেষ করে যদি গোশতই একমাত্র, ধরুন কোরবানি বুঝি না, আমার এখানে কিছু গোশত দরকার, সেজন্য সে গোশতের জন্য টাকা দিয়েছেন, এটা জায়েজ হবে না। মোহাম্মদ তামিম জানতে চেয়েছেন কোরবানিতে জোড় ভাগে যেমন 2, 4, 6 ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা? যাবে। অনেকে মনে করে কোরবানি বেজোড় হতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। 1, 3, 5 যেরকম দেওয়া যাবে, 2, 4, 6 ভাগেও কোরবানি দেওয়া যাবে। ফেজ মোহাম্মদুল্লাহ জানতে চেয়েছেন স্ত্রী গর্ভবতী হলে স্বামীরা কি গরু জবাই করতে পারে? কোনো অসুবিধা নেই। স্ত্রী গর্ভবতী হলে স্বামীরা জবাই করতে পারেন না, এরকম কথা আমাদের সমাজে বলা হয়ে থাকে, কিন্তু এই কথার কোনো ভিত্তি, গ্রহণযোগ্য কোনো ভিত্তি নেই। বরং এরকম অবস্থাতে স্বামী চাইলে পশু জবাই করতে পারেন। সজীব প্রমাণিক আপনি জানতে চেয়েছেন কোরবানির পশু 6 জনের কেনার পর আবার নতুন একজন যোগ করলে কোরবানি হবে কিনা? হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। খসরু নেহাল ইউটিউব চ্যানেল থেকে আপনি জানতে চেয়েছেন সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না দিলে কি পাপ হবে? সামর্থ্য না থাকা সত্ত্বেও কোরবানি না দিলে আবু হানিফা রাহমাহুল্লাহর মত অনুযায়ী, মাযহাব অনুযায়ী, আমাদের উলামায়ে কেরাম সেই মাযহাবকে ফলো করেন, এই মাযহাব অনুযায়ী আপনার এটি পাপ হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সতর্ক করেছেন, যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে, মানে যদি সাআতান ইউযাহিয়া ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেই জন্য আমাদের ঈদগাহে না আসে, কোরবানির সামর্থ্য আছে তো দিল না, সেরকম যেন মানুষ ঈদগাহে না আসে। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টাকে কত কঠোরভাবে নিলেন। এই জন্য সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না দেওয়া অবশ্যই পাপ হবে এই হাদিসের আলোকে। যদিও অনেক উলামায়ে কেরাম সুন্নতে মুআক্কাদা বলেন, তাদের মতে পাপ হবে না, এবং সে মতের পক্ষে উলামায়ে কেরাম অনেক ইমামগণ আছেন, তারা সেটি বলে থাকেন, সেটারও ভিন্ন যুক্তি এবং দলিল আছে। সামিয়া ফেরদৌস জানতে চেয়েছেন তাহাজ্জুদ নামাজ কি ঘর অন্ধকার করে পড়তে হবে? এর কোনো ভিত্তি আছে কি? তাহাজ্জুদের নামাজ এটা আমরা ঘর অন্ধকার করে লাইট বন্ধ করে পড়তে হবে, এর কোনো ভিত্তি নেই। বরং সেটা আপনার যেভাবে সেভাবে আদায় করতে পারেন। আপনার মনোযোগের জন্য আপনি যদি আলো আধার করে নিতে পারেন, ডিম আলো করে নিতে চান, তো সেটি করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে অন্ধকারেই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা বা নিয়ম নেই। কাব্য এডি থেকে আপনি জানতে চেয়েছেন ঈদের তাকবীর কোন দিন থেকে শুরু করব? ঈদের নয়, তাকবীরে তাশরিক এটি 2 ভাবে হয়। একটা হলো জিলহজের চাঁদ শুরু হয়েছে, এখন থেকে আমরা বেশি বেশি করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আমরা বেশি বেশি করে এখন থেকে পাঠ করব, কোনো সময় কোনো সংখ্যা নির্দিষ্ট না করে, যত বেশি সম্ভব। আর আরাফাতের দিন হাজী সাহেবরা আরাফাতে অবস্থান করলে তখন থেকে তারা তাকবীর শুরু করেন। আমরা পৃথিবীর যে প্রান্তে আছে সেখানে 9 তারিখ ফজরের পর থেকে আমরা এই তাকবীর শুরু করব। ঈদের পরে 13ই জিলহজ অর্থাৎ ঈদের 4র্থ দিন আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার করে তাকবীর নারে করে সবাই পাঠ করব। টাকা ধার করে কোরবানি করলে কোরবানি বিশুদ্ধ হবে কি না? জি, একটু আগে আমরা বলেছি ঋণ করে কোরবানি দেয়া যাবে, যদি ঋণ পরিশোধ করার ব্যবস্থা থাকে তাহলে এটি করাতে কোনো অসুবিধা নেই। সম্পাদ জানতে চেয়েছেন বাকিতে কোরবানি পশু কিনলে কোরবানি হবে কিনা? বাকিতে যদি কেউ আপনাকে পশু দেয়, আপনি সেটি দিয়ে কোরবানি করলে কোরবানি হয়ে যাবে, পরবর্তীতে